কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে কি নিয়ে ভিডিও হবে। তো চলো দেরি না করে আজকের ব্লগটা আমরা ঝটপট শুরু করে দিই। তো সবার প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম সবাই মিলে ঘুরতে নিউ টাউনের সব থেকে বড় জগন্নাথ দেবের মন্দির। তো গত বৃহস্পতিবার ছিল জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা। তো তারপর আমরা সবাই এখানে পৌঁছে গেলাম আর এখানে ভিউটা আমি তোমাদেরকে একে একে দেখাবো। তো মন্দিরে এসেই সবার প্রথমে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম আর সেখানে ঢুকেই দেখলাম যে জগন্নাথ দেবের যেখানে আসন করা আছে সেখানে দরজাটা বন্ধ আছে, তাই জন্য আমরা চলে গেলাম পাশের ঘরটাতে। আর এখানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। এখানে ছিল পাশের ঘরে বজরংবলীর মূর্তি আর তার আরেক পাশের ঘরে ছিল রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে এই কারুকার্যগুলো করা হয়েছে, মানে দেখে মনটা পুরো শান্তি হয়ে যাবে। তারপর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম। ঠিক মন্দিরের বাইরে 5 জায়গায় যজ্ঞ হচ্ছিল। তো তারপর আমরা বাইরে বেরিয়ে দেখলাম, কারণ এত ভিড়ের মাঝখানে প্রথমে দেখতে পাইনি, পরে দেখলাম যে যজ্ঞস্থানেই তো জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার পুজো হচ্ছে। আর এখান থেকে জগন্নাথ দেবকে মন্দিরে নিয়ে যাওয়া হবে আর সবাই আস্তে আস্তে এক এক করে সব মূর্তিগুলোকে মন্দিরের ভেতরে নিয়ে যাবে। তারপরে দেখলাম সবাই একে একে যজ্ঞস্থানে গিয়ে জগন্নাথ দেবকে ছুঁয়ে প্রণাম করছে। আর ঠাকুর একবার মন্দিরের ভেতর চলে গেলে তখন তো আর কেউ ছুঁয়ে প্রণাম করতে পারবে না, তাই সবাই এখনই প্রণাম করে নিল। তাই আমরাও গিয়ে একটু প্রণাম করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই জগন্নাথ ঠাকুরকে নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করছে। আর এখানে এত লোকের ভিড়, এত লোকের ভিড় যে আমি ঠিকমতো দেখো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না, তাও যতটা পারছি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। তারপর এখন জগন্নাথ দেবের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই জন্য মন্দিরটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিল আর সবাইকে বারণ করছে যে এখানে আর কেউ ক্যামেরা করো না। তো তারপর আমরা আর এখানে ভিতরে ক্যামেরা করিনি, ক্যামেরা বন্ধ করে বাইরে চলে আসলাম আর ওখান থেকে দরজাটাকেও বন্ধ করে দিল। এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখানে কিভাবে আসবে। যারা এই নিউ টাউন এরিয়ায় থাকো তাদেরকে তো আমাদের কিছু বলার নেই, আর যারা আমার ভিডিও অনেক দূর থেকে দেখছো বা অন্য কোনো জায়গা থেকে দেখছো তাদেরকেই বলছি, তোমরা যে কোনো নিউ টাউনগামী বাস বা সাপরজি বাস ধরে কারিগরি ভবন তোমাদেরকে নামতে হবে। সেখানেই ডাউন টাউন মলের অপোজিটেই আছে এই বাবা হাজরাকালীর মন্দির আর নতুন জগন্নাথ দেবের মন্দির। আর এটা বিশ্ব বাংলা গেটের খুব কাছেই, তোমরা চাইলে এই মন্দির থেকে এসে ঘুরে যেতে পারো। আর এই দিন মন্দিরে প্রায় 10,000 লোকজনকে ভোগ খাওয়ানো হয়েছিল, আর তাই দেরি না করে আমরাও চলে গেলাম ভোগ খেতে। আর ভোগের ওখানে গিয়ে দেখি কত লাইন। এই দেখো প্রায় সন্ধে হতে চললো, তখন বাজে 5টা থেকে 5:30, তারপরেও দেখো কতটা ভোগের লাইন। আমরা তারপরে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর সবাইকে তখন অল্প অল্প করেই ভোগ দিচ্ছিল, কারণ প্রায় ভোগ শেষের পথে। আর আমরা যে ভোগ পেয়েছিলাম সেটি ছিল পায়েস। উফ, কি যে অসাধারণ খেতে, সেটা তোমাদেরকে কিভাবে বলে বোঝাবো। মন্দিরের সামনে এইভাবে বসে বসে বাবার প্রসাদ খাওয়া, এটা অনেকটাই বড় ভাগ্যের ব্যাপার। আর একদমই শেষ মুহূর্তে যে প্রসাদটা পেয়েছিলাম সেটাও অনেক ভাগ্যের ব্যাপার। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে জগন্নাথ দেবের রথ দর্শন করতে গেলাম। এই রথের উচ্চতা ছিল প্রায় 40 ফুট, আর রথটা যে অসাধারণ কারুকার্য করা সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। আর এই দেখো রথের পিছন সাইডটা, সেটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে আর কি দারুণ লাগছে দেখতে। এই দেখো, এবার চলো তোমাদেরকে বাবা হাজরাকালী মন্দিরটা দর্শন করিয়ে দিই। তার আগে এই পাগলাটা দেখো বায়না করেছে যে গাড়ি চাপবে, তারপর ওকে গাড়ি চাপিয়ে নিয়ে বাবা হাজরাকালী মন্দিরটা দর্শন করে নিলাম। আমরা সবাই মিলে মন্দিরে পৌঁছে গেছিলাম ঠিক বিকেল 3:30 নাগাদ। আর বড়মশাইয়ের তো মন্দির দর্শন করা হলো না, কারণ তিনি ছিলেন অফিসে, তাই জন্য ওনাকে ফোন করলাম আর ঝটপট বললাম যে তুমি চলে আসো, আমরা সবাই মিলে আরেকবার ঠাকুর দর্শন করে তারপর বাড়ি যাব। তারপর সবাই মিলে এসে আমরা একবার মন্দির দর্শন করে নিলাম। আর ঠাকুরকে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, কি অপূর্ব দেখতে লাগছে, কি সুন্দরভাবে সাজিয়েছে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। তো কেউ যদি একটু খোলামেলা পরিবেশে শান্তি পেতে চাও তো অবশ্যই চলে এসো এই নিউ টাউনের সব থেকে বড় জগন্নাথ দেবের মন্দির। আর আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি বাঁচতে থাকো।